গীতা অঞ্জলি দেবী নাই কাইসা আমরা বাঙালি দল বচিন ত্রিপুরা সারং বাগাইতা মাসে গাছে কেনা নাঙ্কা সানা মতো পরীক্ষা হয়েছে চিন ত্রিপুরা সাংকা ব আসক সেখানে বাংলাদেশ সারামান মা সুজাক না যেখানে কেন থাকবো না কেবাং যাক যেখানে কেন থাকবো কেবাং যাক বন যদি একদিন বাগৈ মুখ্যমন্ত্রী সারামে রেখে বতাম খাইকম ত্রিপুরাও সাইমান হাই অবন বাগৈসিন ত্রিপুরা সড়ক সিসানা নাংখা খাসিনা নাংখা পাল বাক্সাকে বুঝিখা তাবুকসিন ত্রিপুরাও যদি এমডিসি এমএলএ এমপি রক যদি রিজাইন দেওয়া নাই রাস্তার পরসে শাসন খাইনাই যদি এসআর লাগু খাইমা খাকে চিনি বাগে অনেক কাহামং মানি খাইপেন চিনি বরক তাবু মাসা मांनाय दंख रांनि लुप दंख परनि लुप दंख अबन बागै हामजागै दंख अमबाय सिनतिफ्रा सब दफा हामै माना कय गया बुजिखा सिनतिफ्रा सरक बोखार वैसे सामुमा खाइनाय हाकेसे सालसा साक्से संनाय बयनि दफा बा जुदिन कदालै सामु खाइके असामु जीवनि पान साक्से संगिया बुजिखा अबसिसिनि कक ত্রিপুরা সানি কক বুঝেখা আর গীতা দি আপনাকে বলছেন আপনাকে এক ত্রিপুরা একদিনের জন্য মুখ্যমন্ত্রী আপনাকে বানাইলে আপনি ত্রিপুরাকে কি করতেন আপনি জবাব দিতে পারবেন আর স্যার রঞ্জিত দেববর্মা গতকালকে মেমোরার নাম দিয়েছিলেন ইন্ডিয়া গভর্নর কাছে আপনি কি হে পিছনে লাগেছেন কারণটা কি আপনি কি আমরা ট্রাইবাল এসটি কমিউনিটি আপনি দেখতে পারেন না এই জন্য আপনি বলছেন খুশকানি দিচ্ছেন কেন কেন এর বিরুদ্ধে লাগেছেন ত্রিপুরা মানুষ চায় থেকে ত্রিপুরাকে জাগরক হতে হইবে ত্রিপুরা লোকের মানুষ এই কথা আমি বলছি বারবার বুঝেছেন সবাইকে ধন্যবাদ যতন খুলমকা চিন ত্রিপুরা আয়োগ লকথুক সাবস্ক্রাইব কিসা খালাই রেডি লাইক কিসা হামবাই বিজেপি ত্রিপুরা মতো আইপিএফটি তিনটা রাজনৈতিক দল শরিক দল তাহলে এরা সবাই বাংলাদেশি এটা তো তারা মেনে নিল তাহলে যে সরকার চলছে বাংলাদেশের সরকার বলে এরা প্রায় সময় তারা বিভিন্ন জায়গাতে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গাতেও আমরা দেখলাম এরা পয়সা দিয়ে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে বাইরের কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে ওরা কন্টেন্ট তৈরি করে ছড়িয়ে দিতে চাইছে যাদের পপুলারিটি আছে পয়সা খাইয়ে কন্টেন্ট বানিয়ে দিচ্ছে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বাংলাদেশি সরকার আজকে বিজেপি এবং আইপিএফটি ত্রিপুরা এরা যদি বাংলাদেশি হয় এখানে তো আমাদের কিছু করার নেই ভাই বিজেপি আইপিএফটি ত্রিপুরা যদি বাংলাদেশি লোক হয় এই সকল নেতারা তাহলে এরা তোমাদেরকে কি বুঝাচ্ছে ছাত্র যুব এবং ত্রিপুরা ওয়ার্কার্স যারা আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই তোমরা জেনে নাও বর্তমানে যে সরকারটা চলছে কাদের সরকার তোমাদের উক্তি অনুযায়ী যদি সেটা বাংলাদেশি সরকার হয় তাহলে তো হয়েই গেল গো ব্যাক বাংলাদেশে কেন বলছো গো ব্যাক বাংলাদেশে যদি বলতে চাও তাহলে তো তোমাদেরকে আগে এখান থেকে যেতে হচ্ছে কারণ তোমাদের সরকার চলছে আর তোমরা বাংলাদেশি পছন্দ করছো না আবার গো ব্যাক বাংলাদেশি স্লোগান তুলছো তোমরা কোন দুনিয়াতে আছো কাদেরকে উল্লু বানাচ্ছ কাদেরকে বুদ্ধু বানাচ্ছ কাদেরকে বোকা বানাচ্ছ হ্যাঁ অন্ধের মতন পেছনে ঘেউ ঘেউ করা এটার শোভা পায় না মানুষের যারা মানব সন্তান তোমরা মানুষ হয়ে জন্মেছো মানুষের মতন কথা বলতে শিখো মানুষের মতো বাঁচতে শিখো মানুষের যে ধর্ম সেই ধর্ম পালন করার চেষ্টা করো বিভাজনের রাজনীতিকে কেন তোমরা প্রশ্রয় দিচ্ছ কেন এদেরকে এরকমভাবে সহযোগিতা করছো আমরা মনে করি আমরা বাঙালি দল বর্তমানে সময় এসেছে মানবতার জাগরণ ঘটানো খুব প্রয়োজন ত্রিপুরা রাজ্যের মধ্যে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে এই জন্য বিজেপি কি দায়ী নয় বিজেপি ত্রিপুরার মতো আইপিএফটি সরাসরি দায়ী এর সঙ্গে কংগ্রেস সিপিএমের সেই রাজনৈতিক কারবারিরা দায়ী কারণ তারা বিগত দিনেই সন্ত্রাস চালিয়ে রাজনীতি করে এসছে এবং আরও একটা কথা বলে রাখি এইভাবে দিন একটা জিনিস তারা বারবার বলে রাখে আমরা বাঙালি দলের প্রসঙ্গ বা আমরা বাঙালি দলের বক্তব্য দেখলে এদের গায়ে খোঁচা লাগে সে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক আর বর্তমান ত্রিপুরা মতো আইপিএফটি হোক এরা প্রত্যেকেই বলে যে আমরা বাঙালির নাম দেখলেই এরা দাঙ্গা লাগানোর কথা বলে সাম্প্রদায়িক তকমা দিচ্ছে কেন রে ভাই এখানে রাজনীতির যে ময়দান আমরা দেখছি সেখানে তো আপনারাই সর্বেসর্বা
তাহলে আপনাদের রাজনৈতিক এই যে মানে ক্রিয়াকর্ম এই সমস্ত কিছুর মধ্যে আমরা যে সন্ত্রাস যে দাঙ্গা দেখছি, বারবার এখানে আগুন লাগিয়ে দিচ্ছে, ওইখানে মানুষ কিডন্যাপ করে নিচ্ছে, ওইখানে মেরে ফেলছে, হত্যা করছে, সংগঠিত করছে, হ্যাঁ হত্যা সংগঠিত করছে, বিভিন্ন ধরনের কালো আইন তৈরি করার মানে পেছনে তারা সবসময় লেগে আছে। এবং এর সঙ্গে আপনারা সবাই এক জায়গাতে স্থির আছেন। যখন আমরা বাঙালির প্রসঙ্গ আসে তখন আপনারা এই দাঙ্গা লাগানোর কথা, সাম্প্রদায়িক লাগানোর কথা, তকমা দিয়ে আমরা বাঙালিকে বারবার কলঙ্কিত করার চেষ্টা করছেন। কাকে আপনারা ফাঁকি দিচ্ছেন? ফাঁকিটা কোথায়? ঘাটতিটা কোথায় রয়েছে? ঘাটতিটা আপনাদের মধ্যে রয়েছে, ঘাটতিটা আপনাদের মধ্যে রয়েছে। আজকে আমরা বাঙালি যে শুভচিন্তা শুভভাবনা নিয়ে কাজ করে আছে দীর্ঘদিন ধরে, আজকে জানেন একটা মানে তেতো হলেও এই কথাটা সত্য যে আমরা বাঙালির দল ত্রিপুরা রাজ্যে কাজ করছে বলে এবং আছে এখনও জীবন্ত বলেই ত্রিপুরা রাজ্যে আপনারা দাঙ্গা তৈরি করতে পারছেন না, আপনারা দাঙ্গা সৃষ্টি করতে পারছেন না, বাঙালিদের উপর মানে শয়ে শয়ে হাজার হাজার গণকাটা করতে পারছেন না বিগত দিনে, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়েছিল। আপনাদের পক্ষে বিগত দিনে সম্ভব হয়েছিল গণকাটা করা, বাঙালিদেরকে মানে হত্যা করা, বাঙালিদেরকে উদ্বাস্ত করা। এখন যাও কিছু বেঁচে গেছে বাঙালি আছে মানে 20 থেকে 25% ল্যান্ডের মধ্যে বড় জোর। এখন সেই বাঙালিদের উপর আপনাদের যে আক্রমণটা আপনারা সঠিকভাবে আপনারা মানে নিতে পারছেন না, কারণ এখানে আমরা বাঙালি দল দাঁড়িয়ে আছে হকের কথা বলে, মানবতার কথা বলে, বাঙালি সমাজের সাথে যে নিষ্ঠুর অন্যায় হয়েছে, নির্যাতন হয়েছে, সেই অন্যায়ের ন্যায় পাওয়ার জন্য কথা বলে আমরা বাঙালি দল। আর এই আমরা বাঙালি দলের এই মানবিক কার্যকলাপের জন্য আপনাদের বড় হিংসা হচ্ছে, আপনারা পাচ্ছেন না আপনাদের রাজনৈতিক যে আপনাদের মুনাফা লাভের আরও যে পথ প্রশস্ত করতে চাইছেন স্বার্থন্বেষী চিন্তাধারাকে সফল করতে। আজকে আমরা বাঙালি দল আপনাদের জন্য বড় বাধা হয়েছে। হবেই তো আপনারা মানবতা বিরোধী কার্যকলাপ করেন, আপনারা দালালি, আপনারা সাম্রাজ্যবাদী, আপনারা সবসময় দুরাচারী, তারপরে অনৈতিক লোক। আপনাদের দ্বারা তো এটাই সম্ভব। আমরা বাঙালিকে কলঙ্কিত করার কোনো মানে হয় না, কারণ বর্তমানে রাজ্যের সমস্ত ক্ষেত্রেই আপনাদেরই মন্ত্রী বিধায়করা আছে, কংগ্রেস সিপিএম ত্রিপুরা আইপিএফটি এবং বিজেপির মানে বিধায়ক বিধায়িকারই আছেন, তারা মন্ত্রী সাংসদে বসে আছেন, তারাই বিধায়ক বিধায়িকা হয়ে আছেন। হ্যাঁ, আমরা বাঙালি দলের এখানে কোনো বিধায়ক বিধায়িকা নেই। তো দাঙ্গাটা কারা করছে? আপনারা করছেন দাঙ্গাটা, আপনারা এর জন্য দায়ী। এবার আপনাদের পতন অবশ্যম্ভাবী, বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, তো আপনাদের বিনাশ অনিবার্য। এখনও সময় আছে, সংশোধনের মার্গে যদি আসেন তাহলে সুন্দরভাবে ত্রিপুরা রাজ্যটাকে আমরা সাজাতে পারি। আর না হলে এইখানে যেভাবে বাঙালি জাগরণ ঘটছে এবং বাঙালি অংশের তথা বাঙালি সমাজের মানুষকে যেভাবে অবহেলিত, বঞ্চনা, তিরস্কার করা হচ্ছে, এর জবাব বাঙালি ছেলেমেয়েরাই দেবে। এটা আমাদেরও কিছু করার নেই, কারণ ঝড় যখন আসে তখন কিন্তু ঝড়ের হাওয়া সবার উপর লাগে, তখন আমরা বাঙালি আমরাই বা কী করতে পারবো? হ্যাঁ, আমরা বড় জোর সিচুয়েশনটাকে সামলাতে পারবো, কিন্তু ছেলেমেয়েরা যেভাবে খুবই ফুসছে, বিক্ষুব্ধ হচ্ছে, কেন হচ্ছে? আপনাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য, মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য। কাজে সাধু সাবধান করে দিচ্ছি আবারও, দিন বেশি দূর নয়, এই দিন বেশি দূর নয় যে দিনে বাঙালিরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করবে সাম্রাজ্যবাদীদের শাসনের শেষ। তাই সবশেষে এটাই বলবো, দুনিয়া নীতিবাদের এখন সামাজিক অর্থনীতি দিবস প্রাউড জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। নমস্কার।